রিয়েলমি 16 কিনতে যাচ্ছ, সবার আগে এর 5টি খারাপ দিক জেনে নাও। সবার শেষেরটা হচ্ছে সব থেকে খারাপ জিনিস। তো সবার প্রথমে হলো এইখানে যে সেলফি মিররের কথা বলে বিক্রি করছে, সেটার কোনো রকমের কোনো কাজ নেই, শুধুমাত্র একজনকে আবছা আবছা দেখা যায়, এর বাইরে কোনো কিছুই নেই। তারপরে এসে যাক ক্যামেরাতে। তো এইখানে ভাই কিন্তু বড় বড় কথা বলছে, সনি IMX852 সেন্সার দিয়েছে। কত বড় যেন একটা সেন্সার দিয়েছে, এইরকম একটা ভাব করছে রিয়েলমি। তো এর যে ক্যামেরা এবং ইভেন এর যে ফ্রন্ট ক্যামেরা, তার কোয়ালিটি একদম ঘাটিয়া, একদম বাজে কোয়ালিটির ক্যামেরা দিয়েছে, যেটা কিন্তু এই প্রাইস রেঞ্জ হিসাবে কোনোভাবেই যায় না। এরপরেই আসা যাক ব্যাটারিতে। এইখানে একটা টাইটান ব্যাটারির কথা বলছে 7000 mAh এর। তবে এইখানে কি করেছে জানেন, 60 ওয়াটের চার্জার সাপোর্ট করে এবং 80 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার বক্সে দিচ্ছে। কেন জানেন, পড়েছিল মাল অন্য কোনো ফোনের জিনিস, সেটা এইখানে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আসা যাক 4 নম্বরে। তো এইখানে কিন্তু ভাই ওভার প্রাইজিং এর একটা ব্যাপার রয়েছে, কারণ এই ফোনটির প্রাইস রেখেছে 32,000 টাকা। 32,000 টাকার কোনোভাবেই এই ফোনটি নয়, কারণ শেষের যে কথাটি বলবো সেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। 32,000 টাকা ফোন কিন্তু কখনোই এটা হতে পারে না। এরপরে আসবো শেষ এবং 5 নম্বরে, যেটা হলো এর প্রসেসর। এইখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6400 টার্বো দেওয়া হয়েছে, যেটা কোনোভাবেই একটা 30 থেকে 32,000 টাকা ফোনের জন্য তৈরি নয়। এর থেকে ভালো কিন্তু ভিভো করেছে। ভিভো মাত্র 18,000 টাকা ফোনের মধ্যে 7400 টার্বো দিয়েছে, যার অন্তত স্কোর 1 মিলিয়ন ক্রস করে যাচ্ছে। এই ফোনটি ওভারঅল একটা বেকার ফোন, ওভারঅল একটা বাজে ফোন এবং ওভারঅল একটা মানুষ ঠকানো ফোন। তাই যারা যারা এই ফোনটির দিকে পাগল হচ্ছে, এর ডিজাইন দেখে, পাতলা স্লিম লুক দেখে, তাদেরকে বলবো কোনোভাবেই এই ফোনটি এই প্রাইস রেঞ্জের ফোন নয়।